হ্যালো গাইস, ইটস মি সালমান ফার্সি অ্যান্ড এটা হচ্ছে সেই ভিডিওটার দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট। এখন আমরা চলে যাব সোজা 30 গোডাউন, যার জন্য এখন আমরা অটোতে উঠলাম এবং রওনা দিলাম। আমার চোখের সামনে এখন বেলস পার্ক এবং বেলস পার্ক পেরিয়ে এখন চানমারি অ্যান্ড নাও আমরা মেডিকেলের সামনে। নাও আমরা রিক্সায় উঠে বললাম এবং আমার সামনে দেখুন একটা মোটামুটি বড় বাছুর দল এবং যাকে লিড করছে একটা ষাঁড় গরু, বাট হ্যাঁ একদম নেতা নেতা ভাব। এবং দেখতে দেখতে আমাদের মামার সাথে একটা ভাব হয়ে গেল এবং এখন আপনারা র ভিডিও দেখবেন এবং মামার আড্ডা শুনবেন, আমাদের গল্প শুনবেন। দেখছেন না বাবা, এটা দেখি অপরূপ এক দৃশ্য। কোথায় এটা, কোথায় এখন পাইবেন কই? আমরা ছোটবেলায় পাই এই জিনিসটা বাবা, মানে মিস করে আসলে ভালো লাগছে। মানে ওইটা আর কই পাইবেন না, মানে একটা বড় একটা বিলের ভিতরে মানে সবই হচ্ছে মহিষ, সব মহিষ গরু, মহিষের মহিষ হচ্ছে মানে ভাবতে পারো ব্যাপারটা কোন লেভেলের, মানে সিরিয়াসলি জোস। আসলে আপনি ওই পরিবেশটাই এখন পাই, এই পরিবেশটা পাইলাম না। জিজ্ঞেস করলাম আমরা কোথায়, আমরা যাওয়া লাগবে তো সম্ভবত একটা আমাদের বিলটা বিশাল বড় একটা বিল, এই মতো টাকা ওই সময় এরকম ছিল। এখন তো জায়গা থেকে ঘর বাড়ি হয়ে গেছিল, আগ থেকে আগ হয়েছে, ওখান থেকে একটা আগ ভাঙ্গা আপনি যখন খাইবেন একটা মিষ্টি ঘ্রাণ আইতো। এখন আমি যতই খাই ওই ঘ্রাণ আর পাই না। কলা খাইতাম, আর কলাগুলো একদম মিষ্টি ছিল আগে। আমি বিশেষ করেন আমি হচ্ছে যারা আগের মানুষদের সাথে না গল্প ডুবে যায়, বুঝছেন? এরকম মানে আগে এই পরিবেশ ছিল আমাদের 2005-6 পরে আমার স্পষ্ট মনে আছে একটা বিপ্লব ঘটে গেল সারা পৃথিবীতে। জিনিসে ভেজাল, এরা কি সারা খাইতাম। আরে সারা তো চিনতই না। আগে তো মানুষ ভেজালই বুঝতো না, ভেজাল জিনিসটা কি। আমি শোনেন, দেশি মুরগির ডিম আর এই যে ফার্মের মুরগির ডিম, এই দুইটার ভিতরে ডিফারেন্স কি পরিমাণ, এটা কিন্তু স্বাদেই বোঝা যায়, স্বাদে বোঝা যায়। তারপরেও আমরা যেটা আমি যদি ছোটবেলায় পাই 4 থেকে হালি বেড়েছে। ওকে, নাও আমরা এখন চলে এসেছি 30 গোডাউন।